Congratulations, my dear. মার্কশিট। তোমার প্রাপ্ত নম্বর এবং র্যাঙ্ক? আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 800-র মধ্যে 781 এবং আমি যতদূর জানি আমি এই পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছি। কতটা প্রত্যাশা ছিল আর কতটা করতে পেরেছি? আমার প্রত্যাশা এতটা বেশি ছিল না। আমি তো এরকম প্রত্যাশা করেছিলাম আমি 1 থেকে 10-এর মধ্যে ইনশাল্লাহ থাকবো। তা এই যে প্রথম হয়েছি সেটা নিয়ে খুব ভালো লাগছে, খুব গর্ব মনে হচ্ছে। আচ্ছা, এই লেখাপড়ার পাশাপাশি আর কি ভালো লাগে? আমাকে লেখাপড়ার পাশাপাশি গান করতে ভালো লাগতো, তারপর বিভিন্ন যে ওই মানে অনুষ্ঠানগুলো সেইখানে অংশগ্রহণ করতাম, ছবি আঁকতাম ইত্যাদি আর কি। আর কত ঘন্টা পড়াশোনা করতে? পড়াশোনা করতাম যে মানে আমি আপনার 5:30 বা 6টার দিকে উঠতাম এবং এটাই আপনার মানে প্রতিদিন মানে ঠিক ছিল এবং যে 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 বিষয়গুলা বাকি থাকতো সেই বিষয়গুলো আমি কমপ্লিট করতাম, প্লাস যে মানে কিছু আগের বিষয়গুলোকে রিভাইজ মারতাম। এরকম করে ওই 6-5 ঘন্টা তো মানে একদম কম পক্ষে তো হতোই এরকম আর কি। প্রিয় সাবজেক্ট? আমার প্রিয় সাবজেক্ট সায়েন্সের সাবজেক্টগুলো আমাকে ভালো লাগে। ওই আমার যে মানে মেন মানে আমার যে গুরুত্ব সেটা হচ্ছে কোনো কিছু কেমন করে হয় এবং এর যদি উত্তর জানতে হয় সেটার জন্য আমাকে সায়েন্সই পড়তে হবে এবং সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্সটা আমাকে বিশেষ ভালো লাগতো। তার পাশাপাশি ম্যাথটাও, ক্লাস 10-এ ম্যাথটা আমাকে হবি কি? আমার ওই হবি বলতে ওই যদি আমি আমার এম সম্বন্ধে বলি আমি নিট ক্র্যাক করে আমি একটা ভালো ওই চিকিৎসক হতে চাই। আর যদি হবি বলি ওই কোনো টাইম গান করতে আমাকে ভালো লাগে। বর্তমান ছাত্রছাত্রী যারা মাধ্যমিকের জন্য সামনে বছর প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমার যে ছোট ভাই বোনেরা যারা কিনা এই মাধ্যমিকের জন্য এবার মানে যে পরবর্তী 2027-এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমি একটা কথা বলবো কি কোনো ডিস্ট্রাকশনকে দিয়ে তোমার পড়াশোনাকে সাবস্টিটিউট করো না, কেননা তোমার পড়াশোনা হচ্ছে তোমার জন্য ফিক্সড এবং এটাকে যদি তুমি সাবস্টিটিউট করো ওই তাহলে কিন্তু তুমি অনেক কিছু ভুল মানে অনেক কিছু ফসকে যাচ্ছ। এর সঙ্গে সঙ্গে বলবো যখন কিনা তুমি মানে পড়াশোনা তোমার কমপ্লিট হয়ে যাবে তখনই তোমার জীবনের আসল সময়টা আসবে। এই যে তোমার সাফল্য, এই সাফল্যের পিছনে কাদের কাদের অবদান? তুমি এই সাফল্যের পিছনে তো আমি বলবো সকলেরই অবদান খুব বেশি, যেটা কিনা বেশিরভাগই বলে। আর যে আমি আমার ভাবটা আজ যে হাই মাদ্রাসার হোস্টেল বিভাগে পড়তাম সেখানকার যে রুম টিচার প্লাস গেস্ট টিচাররা ছিল খুবই দক্ষ ছিলেন, একদম ভেটারেন টাইপের ছিলেন। তারা আমাকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়েছে, তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। বিশেষ করে নাম করব মিজান স্যার, রমজান স্যার ইত্যাদি। এবং যে ভাবটা আজ যে হাই মাদ্রাসার যে শিক্ষকরা এরা তো একদম দক্ষ টাইপের, তাই এদের মধ্যে মিরাজউদ্দিন স্যার, বসিম স্যার, আবার ইংলিশের মধ্যে মিজান স্যার ইত্যাদি স্যারগুলোকে আমাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিলেন। এদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। তার পাশাপাশি থিওলজি বেস্ট অর্থাৎ ইসলাম পরিচয় ওই মিজান স্যার রাজনীতি, গান, খেলাধুলা কি ভালো লাগে? আমাকে খেলাধুলাটা ভালো মানে খেলাধুলা ভালো লাগে না এরকম বলবো না, কিন্তু খেলাধুলা আমি করতে চাই না। আর রাজনীতি টাইপের অত রাজনীতির সঙ্গে যুক্ত হতে ভালো লাগে না, কারণ সেটা খুব কমপ্লিকেটেড জিনিস। ওর থেকে মানে যত মানে বলা থাকবো সেটা আমাকে